জলপাইয়ের টক আচারের রিকোয়েস্ট ছিল। আজকে একদম সিম্পল রেসিপিতে বানিয়ে দেখিয়েছি। রোদের ঝামেলা ছাড়া তেলে ডুবানো এই আচারটা 1 বছরের মতো ভালো রাখতে পারবেন। আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি, আগে থেকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর প্রতিটা জলপাই ভালো করে মুছে নিচ্ছি যাতে এক্সট্রা কোনো পানি না থাকে। আর একটা ছুরি দিয়ে এভাবে করে প্রতিটা জলপাইকে একটু চিড়ে দিচ্ছি। সবগুলো জলপাই ঠিক এরকম করে নিয়েছি। এখন আমরা আচারের জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 1 টেবিল চামচ আস্ত জিরা, আর সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো শুকনো মরিচ। আর এখানে আমি কিছু আস্ত ধনিয়া দিয়ে দেব। আপনি চাইলে এখানে এক্সট্রা কিছু মৌরিও অ্যাড করতে পারেন, এটা আপনার পছন্দ মতো, তাহলে আচারের মশলাটা খেতে বেশি ভালো হবে। এটা আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি। আচারের মশলাটা এখন রেডি হয়ে গেছে। আর আচার বানানোর জন্য প্রথমে প্যানে জলপাইগুলো নিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো মাঝখানে হচ্ছে 2 একবার নাড়িয়ে দিচ্ছি। আপনি যদি তেলের মাঝে দিয়ে জলপাইগুলো সিদ্ধ করেন ওই ক্ষেত্রেও আচারটা ভালো হয়, তবে আগে থেকে যদি জলপাইগুলো সিদ্ধ করে নেন ওইটা থেকে হচ্ছে আপনি আচারের ভালো একটা রেজাল্ট পাবেন। তো জলপাইটা হচ্ছে খুব ভালোই সিদ্ধ হয়েছে। এখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন প্যানে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন করে নিয়েছি, আর 5 থেকে 6টার মতো শুকনো মরিচ। হাফ চা চামচ দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন। 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর জলপাইগুলো দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। আর এখন দিয়ে দেব বাকি সব মশলাগুলো। হাফ চা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মরিচ, হলুদ আর হচ্ছে ধনিয়া। যে পাঁচফোড়নটা গুঁড়ো করেছিলাম ওইটা থেকে অর্ধেকটার মতো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এটাতে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, টক আচারে একটা টুইস্ট আসবে। আপনি যদি চান এটা স্কিপও করতে পারেন। এখানে সিরকা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন শুধু চুলার আঁচ কমিয়ে জলপাইগুলো তেলের মাঝে ফুটিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর আগে যে পাঁচফোড়নটা গুঁড়ো করেছিলাম ওইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি এখানে লাস্ট পর্যায়ে বিট লবণটা দিয়েছি, যেটা আচারের টেস্ট অনেক বেশি বাড়িয়ে দিবে। এখন আমাদের তেলে ডুবানো জলপাইয়ের টক আচারটা রেডি হয়ে গেছে। এটা আপনি ঠান্ডা করে যে কোনো কাচের বয়মে ভরে রেখে দিতে পারেন, 1 বছরের মতো ভালো থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে জলপাইগুলো যাতে তেলের নিচে থাকে, তাহলে আচারটা আপনি রোদের ঝামেলা ছাড়া ডাইনিং টেবিলেই রেখে দিতে পারবেন 1 বছর। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।